আলোচ্য বিষয় গত জুমা থেকে মক্কা বিজয়। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর একতরফা 13টি বৎসর জুলুম নির্যাতনের সম্মুখীন হয়ে শারীরিক এবং মানসিক ভাবে নির্মমভাবে মক্কার কাফেররা, কুরাইশের কাফেররা এমন ভাবে নির্যাতন করেছিল। আল্লাহর নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, রাত্রে পলায়ন করে আল্লাহর হুকুমে। সেই নবী 7 বৎসর পর 10 বৎসরের মাথায় আবার আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের মাথায় মক্কা বিজয় করলেন 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। কোন সুবহানাল্লাহ। গত জুমায় আলোচনা রেখে দিয়েছিলাম আল্লাহর নবী 10,000 সাহাবীকে নিয়ে মদিনা থেকে মক্কায় অভিযানের উদ্দেশ্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে 800 সাহাবে কেরামের একটি টিম হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি রাস্তা দিয়া পাঠিয়ে দিলেন। কাফেররা যেন বুঝতে পারে যে মক্কার কুরাইশ কাফেররা যেন বুঝতে পারে নবীজি মনে হয় এই পথে আগমন করবেন। কিন্তু এটা ছিল আল্লাহর নবীর একটা টেকনিক, একটি কৌশল। আল্লাহর নবী এই রাস্তা না যে অন্য রাস্তায় অতিক্রম করে আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরাম 10,000 সেনাবাহিনী নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে আল্লাহর নবী রওনা হলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছিলেন, আল্লাহুম্মা উদিল উয়ুনা ওয়াল আখবারা আন কুরাইশিন হাত্তা নাবাগাতাহা ফি বিলাদিহা। রব্বুল আলামিন আপনি কুরাইশদের নিকট গোয়েন্দা রিপোর্ট এবং মক্কা অভিযানের খবর সমূহের সমস্ত পথ রব্বুল আলামিন আপনি বন্ধ করে দেন, যেন কাফেরদের অজান্তে আমরা মক্কায় ঢুকতে পারি। কাফেরদের অজান্তেই যেন আমরা মক্কায় হামলা করতে পারি। আল্লাহর নবী 10,000 সাহাবীকে নিয়ে মক্কার উদ্দেশ্যে অভিযানের উদ্দেশ্যে রওনা হলেন। যাইতে যাইতে জুহফা নামক জায়গায় গিয়ে দেখলেন, জুহফা নামক জায়গায় গিয়ে অবতরণ করলেন। সেখানে হযরত নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। ওনার পরিবারকে নিয়ে মদিনায় চলে আসতেছেন। আল্লাহ নবী বললেন, চাচা আর মদিনায় যাইতে হবে না। যে মদিনা থেকে পলায়ন করে, যে মক্কা থেকে পলায়ন করে মদিনার উদ্দেশ্যে যাইতেছেন, আর মদিনায় যাইতে হবে না। আমরা সকলেই মিলে ওই কাফেরদেরকে আমরা হামলা করব। কাফেরদের বাড়িতে বাড়িতে আজকে হামলা করব, মক্কা বিজয় করব। মক্কা অভিযানের উদ্দেশ্যে আমাদের সাথে আপনি চলুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মতো নবীজির সাথে মক্কার উদ্দেশ্যে চলতে লাগলেন। যাইতে যাইতে আবওয়া নামক জায়গায় গিয়া নবীজির চাচাতো ভাই আবু সুফিয়ান মুগীরা ইবনুল হারিস বিন আব্দুল মুত্তালিব এবং নবীজির ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন আবু উমাইয়া মিন মুগীরা দুইজনের সাথে দেখা। ওই দুইজন মক্কায় নবীজিকে অনেক কষ্ট দিয়েছে, নবীজিকে অনেক অপমান করেছে, নবীজিকে অনেক কষ্ট দিয়েছে, অনেক অপমান করেছে। তাদের সাথে যখন দেখা, আল্লাহর নবী তাদেরকে দেখে মুখটা ফিরিয়ে নিলেন, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। তখন কিছু সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা ক্ষমা চায়,
তারা ইসলাম গ্রহণ করবে, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। তারা তো আমরারই লোক, মক্কা হয়তো ঈমান আনে নাই। নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। ওই দুইজন লোক নবীজির চাচাতো ভাই আবু সুফিয়ান মুগিরা ইবনুল হারিস বিন আব্দুল মুত্তালিব এবং নবীজির ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন উমাইয়া, আব্দুল্লাহ বিন আবু উমাইয়া মিন মুগিরা, এই দুইজনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তোমরা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো নবীজির কাছে গিয়া যদি বলো, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ছিল, তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে যখন ফেলে দিলেন, সেই কুয়া ছিল এক মিশরের সিংহাসনের সুড়ঙ্গ পথ। এটা ছিল মুখ, আর এটার শেষ ঠিকানা ছিল মিশরের সিংহাসন। সুবহানাল্লাহ। তার ভাইয়েরা কুয়ার মধ্যে পালিয়ে দিয়েছিল, মরে যাবে, না হয় অন্য কেউ তুলে নিয়ে যাবে, সাপ বিচ্ছু খেয়ে ফেলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুড়ঙ্গ পথ, একটা টানেল, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের বাদশা বানায়া দিলেন। তো ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন 10 ভাই অভাবের মধ্যে পড়ে যখন তার ভাইয়ের ইউসুফ আলাইহিস সালামের সম্মুখীন যখন হয়েছিল, আর বলছিল, ভাই আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমাদের সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আপনাকে অনেক মর্যাদা রাজত্ব দিয়েছেন, আমাদেরকে দয়া করে আপনি ক্ষমা করে দেন। ইউসুফের ভাইয়েরা যখন ক্ষমা চেয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন, পারতেন না? ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু প্রতিশোধ না নিয়ে ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাইকে ক্ষমা করে দিলেন। বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ভাইজানরা, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি আল্লাহর হস্তে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। উনি হলেন দয়ার নবী, মায়ার নবী। ওনার মতন মায়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আর কোনো নবী সৃষ্টি করেন নাই, সমস্ত নবীগণের নবী। উনি হলেন রাহমাতাল লিল আলামিন, তামাম জাহানের জন্য রহমত। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ক্ষমা চেয়েছিল, যেভাবে তোমরাও নবীজির কাছে গিয়ে এইভাবে ক্ষমা চাও, আল্লাহর নবী হয়তো তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কে বললেন কথাটা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুইজনকে বললেন, নবীজির চাচাতো ভাই আর ফুফাতো ভাই। ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো ওই দুই ব্যক্তি, নবীজির চাচাতো এবং ফুফাতো ভাই দুজন এসে নবীজিকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, মক্কায় অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ রাজত্ব দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষমতা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, অর্থাৎ আমাদের উপর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের মতন ওই আয়াতে কারিমাই তেলাওয়াত করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ নবী বললেন, যে আজ আমার পক্ষ থেকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আল্লাহর হস্তে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই হচ্ছেন মায়ার নবী। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দুই ভাইকে আল্লাহর হস্তে ক্ষমা, আল্লাহর জন্য ক্ষমা করে দিলেন। মায়ার নবী
বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন 10,000 সাহাবীর সাথে কয় হাজার, 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে যাইতে যাইতে চলতে 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 উরাউল গামিম নামক জায়গায় অবতরণ করলেন। উরাউল গামিম মক্কা থেকে মাত্র 42 মাইল 42 কিলোমিটার দূর। আর নবীজির চাচাতো ভাই এবং ফুফাতো ভাই সাথে যেখানে দেখা হয়েছিল ওই জায়গাটার নাম ছিল আপনার জুহফা। এখান থেকে দূরত্ব ছিল 187 কিলোমিটার মক্কা। আল্লাহর নবী এখন উরাউল গামিম জায়গায় গিয়ে অবতরণ করলেন। 17ই রমজান, রমজান মাস ছিল। রমজান মাস দেখলেন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দিকে তাকালেন, দেখলেন কেউ কেউ রোজা ভেঙে ফেলেছেন। কারণ সফরের হালতে রোজা ভাঙ্গা জায়েজ, হুকুমটা কার? আল্লাহ। সফরের হালতে যদি ফরজ রোজা ভাঙ্গা জায়েজ আছে, পরে এটি আদায় করে নিতে হবে আর কি। নবীজি বললেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, কে আছো তোমরা? আমাকে একটি পাত্রের মধ্যে আমাকে একটু পানি দিবে, এক পেয়ালা পানি। নবীজি পানি চাইলেন, সাহাবায়ে কেরাম একটা পাত্র নিয়ে এক পেয়ালা পানি নবীকে দিলেন। এক পাত্র পানি নিয়ে আল্লাহর নবী 2 হাত উত্তোলন করলেন, 2 হাত উঁচা করে সাহাবায়ে কেরামকে বললেন, রমজান মাস। হে সাহাবায়ে কেরাম দেখলেন, আল্লাহর নবী চিন্তা করলেন সাহাবায়ে কেরামের মুখ অনেকই শুকিয়ে গেছে। রোজা অবস্থা, মক্কা অভিযান হামলা করতে অভিযান কষ্ট হয়ে যাবে। কারণ যত ফরজ আছে সকল ফরজের উপরে সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ। আমরা তো মক্কা অভিযানের উদ্দেশ্যে এসেছি, মক্কা বিজয়ের উদ্দেশ্যে এসেছি, মক্কা বিজয় করব। আল্লাহর নবী পানির পাত্র হাতে নিয়ে উঁচা করিয়া ধরলেন, হে সাহাবীরা দেখো, আমি নবীজি নিজে রোজা ভাঙলাম, পানি পান করলাম, অর্থাৎ তোমরাও পানি পান করে রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ। তার কারণ আমরা জিহাদের উদ্দেশ্যে, মক্কা অভিযানের উদ্দেশ্যে আমরা জিহাদ করার জন্য যাইতেছি। তার কারণ নামাজ যেমন ফরজ, রোজাও যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করাও ফরজ। কিন্তু যত ফরজ আছে সবচাইতে বড় ফরজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ। সুবহানাল্লাহ। বড় ফরজ। আল্লাহ নবী পানি পান করলেন, আল্লাহর নবীর সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম পানি পান করলেন, রোজা ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ। কারণ মক্কা অভিযানের উদ্দেশ্যে যাচ্ছে। তবে সেখানে থেকে আবার রওনা হলেন। যাইতে যাইতে মারুজ জাহরান নামক জায়গায় অবতরণ করলেন। মারুজ জাহরান কি জায়গাটার নাম? মক্কা থেকে মাত্র 42 কিলোমিটার দূর। মারুজ জাহরান নামক সেখানে গিয়া সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, রাতের বেলায় সাহাবায়ে কেরাম কত হাজার? 10,000। আল্লাহ নবী বললেন, তোমরা এক একজন এক একটা আলুর ব্যবস্থা করো, এক একজন এক একটা মশাল জ্বালাও। আল্লাহ নবী যেন কাফেররা যেন বুঝতে পারে। কারণ মারুজ জাহরান সেই জায়গা থেকে পাহাড়ের উপরে উঠলে মক্কা উপত্যকা দেখা যায়, বেশি দূরে না। যে কাফেররা যেন বুঝতে পারে এটা ছিল নবীজির কি টেকনিক, কি এক কৌশল। শুধু শক্তি দিয়া আর অস্ত্র দিয়া জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে জয় করা যায় না। টেকনিকও লাগে, কিছু কৌশল লাগে। আল্লাহ নবী
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা এক একজনে এক একটা মশালের ব্যবস্থা করো, এক একজন এক একটা মশাল জ্বালাও। তাহলে এক একজন সাহাবী যদি এক একটা মশাল জ্বালায়, তাহলে মশালের সংখ্যা কত হবে? 10,000। 10,000 কাফেররা যেন বুঝতে পারে, তাদের কলিজায় একটু ভয় ঢুকাইয়ে দেই, তারা যেন বুঝতে পারে মশালের সংখ্যা যদি হাজার হাজার হয়, তাহলে সৈন্যদের সংখ্যা জানি কত লক্ষ লক্ষ হয়। তারা কলিজায় যেন একটা ভয় ঢুকে যায়। আবু সুফিয়ান মদিনা থেকে হতাশা হয়ে যাওয়ার পর সেদিন থেকে আর রাত্রে ঘুম নাই। রাত্র অবস্থা হলেই কলিজা খালি মানে দরফর দরফর করে, কোন সময় জানি হামলা করে, রাতের অবস্থা কোন দিক দিয়ে জানি হামলা করে। আবু সুফিয়ান এবং বনু খুজাআ গোত্রের হুদাইল বিন ওয়ারাকা আর একজন কাফের, তিনজন, তারা মুসলমানদের সৈন্য অবস্থা দেখলে পাহাড়ের উপরে উঠল। ওটা হাঁটাচড়া করতেছে, দেখতেছে যে আর হাজার হাজার আলো। নবীজি বলছিলেন, তোমরা বাথরুম কম বানাইবা। কি করবো? বাথরুম কম বানাইবা। তার বাথরুম কম বানানোর উদ্দেশ্য হলো বাথরুমের সামনে লোক থাকবে বেশি। এক একটা বাথরুমের সামনে যদি এত লোক থাকে, আর এত হাজার হাজার মশাল, লোক জানি কত লক্ষ আছে। এটাই ছিল নবীজির কৌশল। কোন সুবহানাল্লাহ। কৌশলী মুজাহিদ সেনাপতি ছিলেন আল্লাহর নবী। আবু সুফিয়ান তার সাথে আরো দুইজন, তারা বের হয়ে দেখলো হাজার হাজার মশাল জ্বলতেছে। আর এইদিকে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চিন্তা করলেন যে কুরাইশদের নেতৃস্থানীয় থেকে যদি কোনো একজন নেতা, তারা কেউ আইসিয়া বলতো যে আমাদেরকে ক্ষমা করে দেন, মক্কা এইভাবে হামলা করবেন না, তাহলে আমি তাকে নিয়ে হয়তো নবীজির কাছে যেতাম, জাহেরা বুঝিয়ে বলতাম। এমনি আবু সুফিয়ানের কণ্ঠের আওয়াজ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এসে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কার কণ্ঠ? আবু সুফিয়ান নাকি? যে হ্যাঁ, আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে লক্ষ্য করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাস কি দেখতেছ? আবু সুফিয়ান কি দেখতেছ? কি দেখতেছ? এইগুলি দেখো, পারবা? কোলাইতে পারবা? হ্যাঁ, কোলাইতে পারবা? তখন আবু সুফিয়ান বলল, ফামাল হিলাতু ফিদাকা আবি ওয়া উম্মি, ফামাল হিলাতু ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ কুরবান হয়ে যাক, আজকে ওই বাহিনীর সাথে মোকাবেলা করার মতন মক্কায় এমন কোন লোক নাই, এমন কোন বাহিনী নাই। কুরাইশদের পক্ষ থেকে মোকাবেলা করার মতন এই বাহিনীর সাথে কেউ পারবে না। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে বলল, তখন আবু সুফিয়ান বলল, আব্বাস, বাঁচার উপায় কি? এখন এই সৈন্য সামর্থ্য যদি গিয়ে মক্কায় ঢোকে, আস্থা রাখবে না, সব শেষ করে ফেলবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ওরা তো আমাদেরই লোক, কুরাইশের লোক, হয়তো ঈমান আনছে না, এই বাহিনী এইভাবে যদি ঢুকে তো সব শেষ। আবু সুফিয়ান বলল, বাঁচার উপায়টা কি? পরামর্শ দাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজির উট আমার সাথে আছে, কচ্ছর আমার সাথে আছে, তুমি আমার পিছনে উটের পৃষ্ঠে সওয়ার হও। নবীজি তো মায়ার নবী, দয়ার নবী, নবীজি তো মায়ার নবী, দয়ার নবী, নবীজি সে দয়াল নবী, তো আর পৃথিবীতে কেউ নেই, নবীজি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আবু সুফিয়ান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন রওনা হলেন, যাইতে যাইতে চলতে চলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম?
নরম না গরম? ওনার হাত চলতো আগে, কথা চলতো পরে। উনি আগে সাইজ করতেন, পরে কথা বলতেন। ওনার অভ্যাসই ছিল, ওনার মিজাজই ছিল এটা। বাতিল দেখতেই পারতেন না, অন্যায় দেখতেই পারতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে দেখে বলল, আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন আবু সুফিয়ান, তুমি তো একবারে আমার হাতের নাগালেই তুমি ধরা দিয়ে গেলে। চলো চলো, নবীর দরবারে তোমাকে আজকে সাইজ করা হবে, তোমাকে সাইজ করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ানি খেয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু সুফিয়ান দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে গিয়ে উপস্থিত, যে রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে যাই, নাইলে আর ওমরের হাত থেকে বাঁচার কোনো ভয় নাই। নবীজির কাছে যখন চলে গেলেন, আল্লাহর নবী পিছন দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মক্কার সবচাইতে বড় লিডার, কারণ মক্কার তখন হলো সবচেয়ে বড় নেতা আবু সুফিয়ান। আবু জাহেল তো ওই বদরের যুদ্ধেই মারা গেছে আরো আগে। তো ওই আবু সুফিয়ান আল্লাহর দুশমন, নবীজি আমাকে আদেশ করুন, পরে আমি ভালো করে একটু সাইজ করে দিই। আল্লাহর নবী বলেন, ওমর তুমি একটু থামো, আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাচা তাকে নিয়ে এসেছে। আমার চাচা কি বলে এটা শুনি, আমার চাচার মুখ থেকে শুনতে চাই। নবীজি বললেন, আবু সুফিয়ান, এখনো কি সবাই আসে নাই? এখনো কি মনে হয় না যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই? আবু সুফিয়ান বলল, আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহা থাকতো, আর কোনো শক্তি থাকতো, তাহলে তো আজকে এই বিপদের সময় আমাকে রক্ষা করতে পারত। যেহেতু আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, বাঁচার কোনো উপায় নাই, আমি পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তাওহীদের সাক্ষী দিলেন। এটা হলো তাওহীদের সাক্ষী, আল্লাহ পাক এক, একক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, সার্বভৌমত্বের একমাত্র মালিক কে? আল্লাহ। এটা হলো তাওহীদের সাক্ষী। কিন্তু তাওহীদের সাক্ষী দিলেও পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত রিসালতের সাক্ষ্য না দিবে। রিসালতের সাক্ষ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো রিসালতের সাক্ষী। তখন রিসালতের সাক্ষী আবু সুফিয়ান বলল, আপনি যে আল্লাহর নবী, আমার এখনো একটু সন্দেহ আছে। যে আব্বাস ছিলেন নরম, সে আব্বাস গরম হয়ে গেলেন, তরবারি নিয়ে গলার মধ্যে লাগাইলেন, দিব একটা পুঁজি, কল্লাটা তোর আলাদা করে দিব। আমার নবী সম্পর্কে এখনো তোর ভুল ধারণা, এখনো সন্দেহ পোষণ করতেছ। না 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 না, সন্দেহ না, উনি আল্লাহর নবী মুহাম্মদ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান একটু মর্যাদা পছন্দ করে, তার একটু মর্যাদা হোক। দেখি কিছু মানুষ আছে না যে আমাকে সম্মান করুক, আমাকে একটু মর্যাদা দিক, হ্যাঁ, আছে না? সেই জন্য তো কিছু বাহাবা পাওয়ার জন্য নেতা যারা কি বলেন, কিছু বাহাবা পাওয়ার জন্য নির্বাচনের আগে কুলি মজুর মুসার যত শ্রেণীর মানুষ আছে সবার সাথে একেবারে কি কর, হ্যাঁ, জাবরায় ধরে নির্বাচন গেলে আর অন্যদিকে তাকায়। যাই হোক, যে আবু সুফিয়ান একটু মর্যাদা পছন্দ করে। আল্লাহ নবী
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি ঠিকই বলেছেন। চাচার কথা মতো আবু সুফিয়ানকে লক্ষ্য করে বললেন, আয় আবু সুফিয়ান, যাও, তোমাকে মক্কায় নিরাপত্তা দেওয়া হলো। তোমার ঘরে মক্কার যে সমস্ত কাফেররা আশ্রয় নিবে তাদেরকেও নিরাপত্তা দেওয়া হলো। সুবহানাল্লাহ। লম্বা আমি শর্ট করে দিতেছি একবারে আজকে ফিনিশিং। তো যাই হোক, তাকে ক্ষমতা দেওয়া হলো এবং মক্কার ঘর বেঁধে যারা ঘরের ভিতর বসে থাকবে তাদেরকেও নিরাপত্তা দেওয়া হলো, কিন্তু কাবার চত্বরে যারা আসবে যুদ্ধ করার জন্য তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো না, দেওয়া হবে না, তরবারি দিয়ে সাইজ করা হবে। তখন আল্লাহর নবী সেনাপতির বাদশার নেই নবীজির কাসওয়া উট, সাদা উটনির উপর ছোয়ার হয়ে মক্কার দিকে রওনা হলেন। মক্কার ভিতরে রওনা হইতেছেন। আল্লাহর নবীর পরনে লৌহ বর্ণ পোশাক এবং লোহার টুপি, আল্লাহর নবীর পরে কালো পাগড়ি পরে আল্লাহর নবী যখন প্রবেশ করতেছেন, মক্কার কিছু কিছু ইসলামী গোত্র ছিল, সেই গোত্রগুলো যখন প্রবেশ করতেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে বলতেছে, কারা দেখা করতেছে? সেই কুরাইশগুলো, সেই গোত্রগুলি ছিল আসলাম গোত্র, গেফার গোত্র, মুজাহিনা, জুহায়না, বনু সালিম, আসজা, ওই ছোট ছোট গোত্রের লোকগুলি যখন মক্কার ভিতরে প্রবেশ করতেছে, তখন আবু সুফিয়ান বলল, এইগুলি তো ছোট ছোট গোত্র, দেখতেছি আসলাম গোত্র, গেফার গোত্র এবং মুজাহিনা, জুহায়না, বনু সুলাইম, আসজা, ছোট ছোট গোত্রগুলা যখন লোকগুলি যখন এইভাবে প্রবেশ করতেছে, এরপরে দেখলো নবীজির 10,000 সাহাবী আনসার এবং মুহাজের 10,000 সেনাবাহিনী যখন মক্কায় ঢুকতেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু সুফিয়ানকে বললেন, এখন দেখতেছো অবস্থা, দেখছনি? তো যাই হোক, এখানে অনেক কথা রয়ে গেল, আমি একদম শর্টকাট করে দিলাম। আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন। কিসের পোশাক ছিল পরনে? লৌহ বর্ণ পোশাক ছিল, লোহার টুপি ছিল, মাথায় কালো পাগড়ি ছিল। আল্লাহর নবী 10,000 সাহাবীকে নিয়ে যখন ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবী কাবার ভিতরে গিয়ে দিন ওই কাফেররা ভিতরে ভাস্কর্য বানায়া রাখছে, মূর্তি, পাথরের মূর্তি বানায়া রাখছে। আল্লাহ নবীর নাকি মোবারক দিয়ে ডুবাকা ছিল, ওই ইশারা করলেন আর কোরআনে আয়াত কারিমের আয়াত কানা তেলাওয়াত করলেন, উল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এক একটা পাথরের মূর্তি দশ করে পড়ে গেল, সমস্ত মূর্তিকে বের করে খান খান করে চূর্ণ বিচূর্ণ করে কাবাঘর পরিষ্কার করে আল্লাহ নবী বললেন, বেলাল কোথায়? বেলাল রে, কাবা শরীফের ছাদে উঠিয়া আজানের ধ্বনি দাও। যে বেলালকে এমন কষ্ট দিয়েছিল মক্কায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া এবং কি বুকে পাথর চাপা দিয়া কাটা যুক্ত ডাল দিয়া এমন ভাবে আঘাত করতো, চাবুক দিয়া পিটাতো, সেই বেলালকে নবীজি বললেন, হ্যাঁ বেলাল, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো বিজয় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাইবিয়ার সন্ধির মধ্যে 2 বছর আগেই তো জানিয়ে দিয়েছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, হে নবী, অচিরেই আপনাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ, সুস্পষ্ট বিজয় আপনাদেরকে দান করব। আল্লাহ তাআলা বিজয় দান করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদে উঠিয়া আযান দিয়া দিলেন, আর মক্কার কাফেররা সকলেই কাবার চত্বরে এসে নবীজির সামনে এসে আসামির মতো এইভাবে দাঁড়ায়া রইছে। আল্লাহর নবী প্রেসিডেন্ট, নবীজি কি মায়ার নবী। কাফেররা তো মনে মনে ভাবতেছে আজকে আমাদেরকে নাস্তে নাবুদ করে দিবে, শেষ করে ফেলবে। আল্লাহর নবী বললেন, হে মক্কার কুরাইশেরা, আমি নবীর কাছ থেকে তোমরা আজকে কি আশা করো? আমি নবীর কাছ থেকে কি আশা করো আজকে? কাফেররা, কুরাইশরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আশা করি, কারণ আপনি হলেন মহামানব, আপনি মহাপুরুষ,
আপনি হলেন এমন নেতা, আপনি হলেন বাদশাহ, আপনার মতন এত চরিত্রবান ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমরা তো আশা করি আমাদেরকে আপনি ক্ষমা করে দিবেন, কারণ আপনি ক্ষমাকারীকে ভালোবাসেন, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহর নবী ওই আয়াতে কারিমায় তেলাওয়াত করলেন, যে আয়াতে কারিমা ইউসুফ আলাইহিস সালাম তেলাওয়াত করে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহর নবী সেই আয়াতে কারিমা আবার তেলাওয়াত করেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যাও, তোমাদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে আজ কোনো অভিযোগ নাই, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। সমস্ত লোকদেরকে মাফ করে দিলেন। এখন শুধু শত শত নয়, হাজার হাজার কাফের এসে মুসলমান হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ওই আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, নাম কি, ওটা ছিল আবু জাহেলের বোন, ওই হেন্দাও এসেছে। আয়েশা সে মনে মনে ভাবতেছে, আমি তো মনে হয় ক্ষমা পাবো না, কারণ আমি নবীজির চাচা আমির হামজাকে বুক চিরে এই আপনার উহুসিকে দিয়া বুকটা ফেরে কলিজা বের করে আমি নবীর চাচা আমির হামজার কলিজাকে আমি চিবাই চিবাই খেয়েছিলাম। আজকে মনে হয় আমি মনে হয় ক্ষমা পাবো না। হিন্দা যখন দাঁড়ায় রইল, আল্লাহর নবী তাকেও ক্ষমা করে দিলেন। এবং ওই হিন্দা বলল, এই মক্কার কুরাইশরা, কে কোথায় আছো? এত সুন্দর, এত রমণীয় আচরণ, এত সুন্দর আচরণ আমরা আশা করি নাই। কারণ হিন্দার আল্লাহর নবীর অনেক প্রশংসা করলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন। কোন সুবহানাল্লাহ। এরপরে 8 রাকাত নামাজ আদায় করছেন। বিজয়ের পরে আমাদের দেশে গান উল্লাস এবং কি আনন্দে মাতোয়ারা হয়ে যায় গান বাদ্য দিয়া, কিন্তু বিজয় যখন আল্লাহ পাক দান করেন, নামাজ পড়ে আল্লাহ নবী সালাত পড়ে আল্লাহ নবী আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কোন সুবহানাল্লাহ। মুসলমানদের যখন আল্লাহ তাআলা বিজয় দান করেন, তখন উচিত কি মুসলমানেরা নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে নিবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে। কোন সুবহানাল্লাহ। ওই ছিল মক্কা বিজয়ের আরো কিছু ঘটনা রয়ে গেছে, শেষ করতে পারলাম না, সময়ের অভাব। আল্লাহর নবীকে আল্লাহ পাক এইভাবে বিজয় দান করেছেন। আল্লাহর নবী এত ধৈর্যশীল নবী ছিলেন, এত মায়ার নবী ছিলেন, শত্রুকে কাচিবেও শত্রুকে কিছু বললেন না, মাফ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এটাই হলো নবীর আদর্শ। এই আদর্শ আমাদের প্রত্যেকটা মুসলিমের অন্তরে জাগ্রত আল্লাহ পাক রব্বুল আলামিন জাগ্রত করে দেখ। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।